ডোনাল্ড লুর সাম্প্রতিক সফর নিয়ে অনেক কথা হচ্ছে। এর মধ্যে সরকারি দলে যারা আছেন, সরকারি দলের বুদ্ধিজীবী, সাংবাদিক, যারা বিভিন্ন টক শোতে সরকারের পক্ষে কথা বলেন, তারা একটা কথা খুব বলছেন যে ডোনাল্ড লুর এই সফর বিএনপির মন খারাপ করে দিয়েছে। ডোনাল্ড লুর এই সফর আওয়ামী লীগের জন্য এক ধরনের জয়ের বার্তা নিয়ে এসছে। আমার কাছে খুব অবাক লাগে, আসলে আপনারা কি ভেবেছিলেন? আজকে যারা এই কথাগুলো বলছেন, আপনারা কি সত্যি ভেবেছিলেন যে ডোনাল্ড লু এসে বলবে যে আমি বিএনপি কে ক্ষমতায় এনে বসিয়ে দেব, বা আমরা এই সরকার আর একদিনও ক্ষমতায় থাকবে না, যেহেতু এই সরকারটি 2018 একটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ নির্বাচন বা অত্যন্ত কারচুপিপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোট চুরি করে ক্ষমতায় আছে, সুতরাং এই সরকারের মেয়াদ আর একদিনও হবে না? না, এটা তো হওয়ার কথা ছিল না, এটা তো হওয়ার কথা নয়। বিদেশ থেকে একজন এসে আমাদেরকে এই কথা বলবেন, বিদেশের পররাষ্ট্রমন্ত্রী এসে এই কথা আমাদেরকে বলবেন, এটা নিশ্চয়ই আমরা আশা করি না। কিন্তু তারপরে আমি দেখলাম যারা সরকারি দল করেন, সরকারের বিভিন্ন দুর্নীতি, অপশাসন, দুঃশাসন, অগণতান্ত্রিক আচরণকে যারা সমর্থন যোগান, বিভিন্নভাবে যদি কিন্তু দিয়ে তাদের পক্ষে কথা বলেন, তাদের মধ্যে এক ধরনের উল্লাস। দেখুন, কয়েকটা বিষয় খুব পরিষ্কার। ডোনাল্ড লু পরিষ্কার ভাবে বলেছেন 2014 এবং 2018 সালে প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে এবং আমরা যে নতুন একটি নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে, সেটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হতে হবে। এখানেই শেষ না, তিনি আরো যুক্ত করেছেন যে নির্বাচনের আগে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, সভা সমাবেশ করবার অধিকার দিতে হবে বিরোধী দলগুলোকে, এবং বিরোধী দলের সভা সমাবেশে কোনো রকম কোনো বাধা তৈরি করা যাবে না। এটুকুই কি যথেষ্ট নয় আমাদের জন্য? একটা কথা আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে পরিষ্কার বলে দেই, বিএনপি কিন্তু কোনো তৃতীয় শক্তি, কোনো বিদেশি শক্তি বা আর কেউ বিএনপির হাত ধরে বিএনপিকে ক্ষমতায় বসাবে নো, বিএনপি সেটা চায়ও না, বিএনপি কারো উপর নির্ভরশীল না। বিএনপি তার নিজের শক্তির উপরেই নির্ভরশীল। বিএনপির শুধু সেই রাজনীতি করবার স্পেসটুকু দরকার, যে রাস্তায় নামলেই পুলিশ গুলি করবে না, রাস্তায় নামলেই গুম করে ফেলবে না, রাস্তায় নামলেই ক্যাডার বাহিনী তুলে নিয়ে যাবে না বা বেধড়ক পিটুনি দেবে না। এই যে একটা মোটামুটি নিরাপদ পরিবেশ, এটুকুই বিএনপির দরকার। দেখুন, আমরা তো জেলায় জেলায় সমাবেশ করেছি, আমরা বিভাগীয় সমাবেশ করেছি, নানান রকম চাপ ছিল সরকারের তরফে। তারা গণপরিবহন বন্ধ করেছে, তারা মামলা দিয়েছে, অ্যারেস্ট করেছে, আমরা আমাদের 15 জন কর্মীকে গুলি করে পুলিশ হত্যা করেছে, ভয়ভীতি দেখিয়েছে। তারপরেও তো বিএনপির জনসমাবেশগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে, মানুষ তো ঠিকই যুক্ত হয়েছে। এমনকি এক জেলার এক বিভাগের সমাবেশে আশপাশের যতগুলো জেলা আছে সব জেলা থেকে মানুষ এসছে, যুক্ত হয়েছে, বিএনপির পাশে দাঁড়িয়েছে। এইটুকুই বিএনপি চায়। এবং ডোনাল্ড লু এবং তার আগে যিনি এসছিলেন বাইডেনের উপদেষ্টা আইলিন লাউবাউচও কিন্তু একই কথা বলেছেন, যে একটা গণতান্ত্রিক এবং একটা এমন একটা পরিবেশ বাংলাদেশে থাকতে হবে যেখানে বিরোধীরা রাজনীতি করবার যথেষ্ট স্পেস পায়। এর বেশি কিছু তারা আমাদেরকে করে দেবেন বা এর বেশি কিছু তারা এনে দেবেন, এটা কিন্তু বিএনপির ধারণাতেও বিএনপি কিন্তু এটা কখনো চায়ওনি। সুতরাং তাদের সফরে বিএনপির যে লাভটুকু হয়েছে, তারা পরিষ্কার ভাবে বলেছেন যে সভা সমাবেশ এগুলোতে কোনো বাধা দেয়া যাবে না। তারা বলেছেন যে কোনো রকম বাক স্বাধীনতার উপরে কোনো রকম কোনো হস্তক্ষেপ করা যাবে না, মত প্রকাশের স্বাধীনতার উপরে কোনো হস্তক্ষেপ করা যাবে না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে মানুষকে উত্তক্ত করা যাবে না। দেখুন, আপনাদের নিশ্চয় মনে আছে যে স্যাংশন এসেছিল কিছুদিন আগে, এবং এই স্যাংশনের পরে গুম এবং বিচার বহির্ভূত হত্যা দুটোই কিন্তু নাটকীয় ভাবে কমে আসে। আমরা যদি দেখি যে স্যাংশনের আগে যেখানে দিনে একজনের বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হতেন, স্যাংশনের পরে কিন্তু আমরা দেখেছি যে না, সেটা মাত্র 4 জনে নেমে এসছে। এই স্যাংশনের পরে এই যে সময়টা পার হয়েছে, তাতে মাত্র 4 জন মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। সুতরাং এই যে স্যাংশন এসছে, তাতে কিন্তু লাভ হয়েছে দেশের মানুষের।
এখানেও আওয়ামীপন্থী বুদ্ধিজীবী, আওয়ামীপন্থী সাংবাদিকরা বলেন যে স্যাংশন নিয়ে বিএনপি খুবই উচ্ছ্বসিত, বিএনপি খুবই খুশি হয়েছে স্যাংশন দেওয়াতে। হ্যাঁ, বিএনপি তো খুশি হয়েছে, কারণ দেশের মানুষের জীবন বেঁচেছে, দেশের মানুষের প্রাণ রক্ষা হয়েছে। সুতরাং বিএনপি খুশি হয়েছে। দেশের মানুষ যখন নিরাপদ থাকে তখন বাংলাদেশের লার্জেস্ট পার্টি হিসেবে বিএনপি খুশি হওয়ার কথা। সুতরাং সেই অর্থে বিএনপি ডেফিনেটলি খুশি হয়েছে। স্যাংশন এসছে একটা, দুটা, তিনটা ব্যক্তির ওপরে, কিন্তু রক্ষা করা গেছে কয়েক শত প্রাণ। তো কেন বিএনপি খুশি হবে না? একইভাবে এই যে বাইডেন উপদেষ্টা এবং এরপরে আমাদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই যে সফর, এই দুটো সফরই কিন্তু বার্তা একই এসছে, গণতন্ত্র এবং মানবাধিকারের ব্যাপারে জিরো টলারেন্স, গণতন্ত্র এবং সভা সমাবেশ করবার ব্যাপারে উন্মুক্ত করে দিতে হবে, এবং আমাদের বিরোধী দলের রাজনীতিতে কোনো রকম কোনো বাধা দেওয়া যাবে না। এইটুকুই যথেষ্ট বিএনপির জন্য। সুতরাং তাদের সফরে বিএনপি কিছু পেল না, বিএনপি নাখোশ হয়েছে, বিএনপির মন খারাপ, এই কথাগুলো কিন্তু একেবারেই ভুল। বিএনপির যেটুকু পাওয়ার সেটুকু বিএনপি ঠিকই পেয়েছে, এবং বাকি পথটুকু বিএনপি নিজেই তৈরি করে নেবে। কিভাবে জনগণকে মোটিভেট করা যায়, কি করে জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করা যায়, কিভাবে সংগঠনকে শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, সেটা বিএনপি গত কয়েক বছরে দেখিয়েছে। অনেক তো নির্যাতন করেছেন, অনেক মামলা দিয়েছেন, অনেক মানুষকে হত্যা করেছেন, বিএনপিকে তো দমাতে পারেন নাই। ভেবেছেন বিএনপি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, পেরেছেন? পারেন নাই, ভবিষ্যতেও পারবেন না।